আসসালামু আলাইকুম। কিতা অবস্থা? ভালো আসেননি? কল্পনা করুন চাইন আপনার এমন এক বন্ধু যে মারামারি শুরু করছে, আর যার অর্থনৈতিক সামরিক সব মূল্য যেটা যেটা আছে সব কিছু মিলাইয়া আপনি তা বহন করা। হে মারামারি শুরু করছে আর বুগা লাগে আপনার ইলাখান যদি হয় তাইলে আপনার কিতা মনে হয়? সেম ওরকম অবস্থা আজকে মধ্যপ্রাচ্যের অবস্থা। মধ্যপ্রাচ্যর আমেরিকা ইসরায়েলে মিলিয়া ইরানের উপরে শুরু করছেন। আর এখন ভুক্তভোগী ওর কিন্তু সে জানেন মধ্যপ্রাচ্যের যতগুলা গালফ কান্ট্রি আছে সবগুলা। আজকের যে অবস্থা টোটালি কিন্তু আমেরিকা দায়ী, এবং এর জন্য তারা যে কোন অবস্থায় গিয়ে পৌঁছিছে এখনও কিন্তু কল্পনাতীত। অর্থনৈতিকভাবে মিডল ইস্টের মানুষরা মানে একটা সাফার করে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনার চেষ্টা করবো এই বিষয়ে। একসময় যুক্তরাষ্ট্র আছিল সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, কুয়েত এবং বাহরাইনের সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু বা নিরাপত্তার অংশীদার। কিন্তু 2026 সালে তারা ইরানের লগে সংঘাতর বাড়ার পর সেই সম্পর্ক বিতে একেবারে নরম হয়ে গেছে। প্রশ্ন হইল, কেন গলফ রাষ্ট্রগুলো ক্রমশ ট্রাম্প প্রশাসনের উপর থেকে আস্থা কমে যায়? আজকের ভিডিওতে আমরা এই নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ইরান যুক্তরাষ্ট্রের সংঘাত শুরু হওয়ার পর সবচেয়ে বড় ধাক্কা লাগছে গলফ অঞ্চলের অর্থনীতিতে, কারণ যুদ্ধের সরাসরি ময়দানে না হইলেও প্রভাব কিন্তু বেশি পড়ছে দেশগুলোর উপর। স্টেট অফ হরমুজ, যে জলপথ দিয়া বিশ্বের প্রায় 20% তেল, গ্যাস, পানি সরবরাহ তা হয়, কিন্তু তা অস্থিতিশীল অবস্থার কারণে এখন কিন্তু এটা আটকা পড়া আছে। এর ফলে কাতারে গ্যাস রপ্তানি কমে গেছে, সৌদি আরবের তেল ক্ষতির মুখে পড়ছে, এবং পুরো অঞ্চলে বাণিজ্যিক ও কার্যক্রম কিন্তু বাধাগ্রস্ত হয়েছে। মধ্যপ্রাচ্য বিষয়ে বিশ্লেষক আন্দানিয়াস গৃহের মতো গলফ রাষ্ট্রগুলি এমন এক সংঘাতের মূল্য দেয় যে যার সিদ্ধান্ত তাদের এত নাই। তারা যুদ্ধ শুরুও করছে না, কিন্তু যুদ্ধের অর্থনৈতিক নিরাপত্তার চাপ সব তারা কিন্তু বহন করা লাগে। পরিস্থিতি আরও জটিল ট্রাম্প প্রশাসনের নীতি নিয়ে। দিয়ে ইরানের লগে বিরুদ্ধে কঠোর হুমকি, অন্যদিকে আলোচনা, কোনো সামরিক চাপ, কোনো কূটনীতিক বার্তা, এটাই যে পরিবর্তনশীল কারণে গলফ রাষ্ট্রগুলোর মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তারা বুঝতে পারেন না যে ওয়াশিংটন দীর্ঘমেয়াদী পরিকল্পনা আদলে কিতা সার। ফলে যুক্তরাষ্ট্র গিরে গিরে যে আস্থা ছিল তা ধীরে ধীরে তার মধ্যে ক্ষমা শুরু হয়েছে। এই প্রক্ষাপটের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওমান। দীর্ঘদিন ধরে ওমান মধ্যপ্রাচ্যের অন্যতম নিরপেক্ষ রাষ্ট্র হিসাবে পরিচিত, কিন্তু ইরান ও পশ্চিম বিশ্বের মধ্যে বহু গুরুত্বপূর্ণ আলোচনা ওমান মধ্যস্থকারী ভূমিকা পালন করছে। কিন্তু বর্তমান সংকটে ওমানের কূটনৈতিক প্রচেষ্টারে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় না। ফলে মস্কো এখন নিজের উদ্যোগে তেহরানের সঙ্গে যোগাযোগ বাড়ায় এবং স্টেট অফ হরমুজের স্থিতিশীল করার চেষ্টা করে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষজ্ঞ রেডি গাউসের মতে ওমান জানে যে দীর্ঘমেয়াদী সামরিক সংঘাতে কোনো পক্ষের জন্যই লাভজনক নয়, তাই তারা আলোচনা পথ খোলা রাখার চেষ্টা করে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতও তার অবস্থান কিছুটা পরিবর্তন হয়েছে। শেষ করা পর্যন্ত তারা লগে ইরান লগে একটু ভালো সম্পর্ক করার চেষ্টা হলেও ট্রাম্পের নীতি যে তাই নতুন করে যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিচ্ছে এই নিয়ে তারা নিষেধাজ্ঞা দিছে সব মিলাইয়া। কিন্তু ব্যাকএন্ড চ্যানেলে অনেক জিনিস কিন্তু তারা চলের করি অনেক বিশেষজ্ঞরা বা নিউজ মিডিয়াগুলো জানা নিয়েছে। যাই হোক, এটা তো চলেরও। অন্যদিকে বিশেষজ্ঞ একজন যার নাম হইল বাকিলের মধ্যে গলফ রাষ্ট্রগুলি এখন এমন একটি ভারসাম্য কৌশলগত অবস্থান হলে যেখানে তারা একই সঙ্গে ওয়াশিংটন তেহরানের সঙ্গে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে, কারণ এছাড়া উপায় নাই। সবচেয়ে বড় পরিবর্তন দেখা যায় আর যে সৌদি আরবে, তারা দীর্ঘদিন ধরে সৌদি নিরাপত্তা প্রদান বৃত্তি আসছিল কিন্তু যুক্তরাষ্ট্র, কিন্তু এখন রিয়াদ বুঝতে পারে যে একক বা কোনো একটি রাষ্ট্রের উপর নির্ভর করা কোনোভাবেও ঠিক হইতে নাই, তাই ঝুঁকিপূর্ণ অবশ্যই। তাই তারা যুক্তরাষ্ট্র, পাকিস্তান এবং অন্যান্য আঞ্চলিক সঙ্গীর সাথে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ায়। অর্থ হইলে এই নয় যে সৌদি আরব যুক্তরাষ্ট্র ত্যাগ করছে, বরং তারা নিজেদের নিরাপত্তা কাঠামো আরও বহুমুখী শক্তিশালী করার চেষ্টা চালায়। এদিকে মধ্যপ্রাচ্য চীনের প্রভাবও বাড়ে। বেইজিং ইতিমধ্যে সৌদি আরব ও ইরানের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের গুরুত্বপূর্ণ পালন করছে পিছনে দিয়ে। ফলে গলফ রাষ্ট্রগুলি এখন এমন একটা বিশ্ব অবস্থার দিকে তাকিয়ে আছে যেখানে শুধু যুক্তরাষ্ট্র নয় বরং একাধিক শক্তির সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলা নিজেদের স্বার্থ রক্ষা করা সম্ভব। সব মিলিয়ে গলফ রাষ্ট্রগুলো বার্তা পরিষ্কার, তারা এখন যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখে, কিন্তু আর এককভাবে ওয়াশিংটনের উপর তারা নির্ভর করতে চায় না।
ইরান যদি তারা শিখাইছে আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হইলে বিকল্প কূটনীতিক ও নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে হইবে। আর সে কারণেই আজ ওমান আলোচনার পথে আটের আমেরিকার সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করে আরবার সৌদি আরব অংশীদার খুঁজে এবং মধ্যপ্রাচ্য ধীরে ধীরে এখন নতুন ভূ রাজনীতির যুগে প্রবেশ করে। প্রশ্ন হলো এই পরিবর্তন সবচেয়ে বড় সুবিধাভোগী খেয়ে যুক্তরাষ্ট্র, চীন না ইরান? আপনার মতামত অবশ্যই জানাইবা। ভালো থাকবা। আসসালামু আলাইকুম।